আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স, ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত হচ্ছি। আজকে আমি আপনাদের কিভাবে শর্ট আর্ম ফুল প্লাস্টার করা হয় সেটি দেখাবো। আমার এই রোগীটি পড়ে যেয়ে হাতে ব্যথা পায় এবং ব্যথা পাওয়ার পরে তার আলনা ফ্র্যাকচার হয়। তো আলনা ফ্র্যাকচারকে আমরা বলি মন্টেজিয়া ফ্র্যাকচার ডিসলোকেশন। তো আমার এই রোগীটি ভেঙে যাওয়ার পরে সে কবিরাজের কাছে যান। কবিরাজের কাছে যাওয়ার পরে পাতা, চটা, তারপরে হলো বাঁশের কুঞ্চি দিয়ে তার 3-4টা বাদ দেওয়ার পরে উনি দেখে যে ওনার হাতে প্রচণ্ড ব্যথা হয়। পরবর্তীতে আমার কাছে আসে, আমি এক্সরে করে দেখি তার এই জায়গাটা আসলে জোড়া তো লাগেই নেই, আগে থেকে এখন কন্ডিশনটা আরও বেশি খারাপ। তো আমি তাকে বলি যে না, এখন এটা তার প্লাস্টারের মাধ্যমেই জোড়া লাগবে, কিন্তু একটু সময় লাগবে, তো এটা প্লাস্টার করতে হবে। তো আমার কাছে আসার পরে আমি তাকে প্লাস্টার দিয়ে দিই। তো আলনা ফ্র্যাকচারে যদি আনডিসপ্লেসড হয় সেক্ষেত্রে আমরা কিন্তু প্লাস্টার করে জোড়া লাগাতে পারি। কবিরাজি করলে আসলে ওখানে মাসল ফাইবারগুলো অনেক বেশি ডিস্ট্রয় হয়, তো এই কারণে ইউনিয়ন হতে দেরি হয়। তো অনেকে বলেন যে স্যার কবিরাজি করলে কি ভালো হয় না? ভালো হয়, কবিরাজি করলেও ভালো না হয়, কবিরাজি না করলেও ভালো হওয়ার সম্ভাবনা আছে। এমনিও যদি রেখে দিই, কিছু কিছু ফ্র্যাকচার আছে এমনিই জোড়া হয়ে যায়। তো অনেকে বলেন যে কবিরাজের কাছে গেছি আমি, এই ভালো হয়েছে ওই ভালো হয়েছি। আসলে কতটুকু ভালো হয়েছে না হয়েছে আমি কখনো দেখি নাই। নর্মালি যে ফ্র্যাকচারগুলো এমনি এলবো ব্যাগের মধ্যেই জোড়া লেগে যায়, তো তারা পাতা চন বাদ দিলে এমনি জোড়া লেগে গেলে তখন আর কি তারা বলে তাদের মাধ্যমে জোড়া লাগছে। তো কেন মানুষ কবিরাজের কাছে যায় আমি জানি না, বুঝিও না। তো যাই হোক, আমার এই রোগীটির আমরা ফুল প্লাস্টার করে দিয়েছি, ইনশাআল্লাহ এটা জোড়া লেগে যাবে, একটু সময় লাগবে। তো চলুন কীভাবে আমরা শর্ট আর্ম ফুল প্লাস্টার করি দেখে আসি। এখানে রাখো পানির এটা, প্রথমে প্লাস্টারটা করে নিলে আর কতদিনে জোড়া লাগে দেখো। আমরা করি না থাকেন না, অসুবিধা নেই। আমি একটু ইয়েতে যাইতে হইব, জন্য একটা দিকে যাইতে হইব। আমার হাতে বেড লাগবে না, ওই এলবো ব্যাগ। আচ্ছা আচ্ছা। হাত সোজা কর।
সাইড এটা করেন এখানে প্লিজ স্যার এমনি দাও হ্যাঁ সাপোর্ট সোজা করে না হাত ভাঙার জন্য এতদিন কষ্ট সহ্য করছে পাটা ভাঙলে এতদিন পা ভাঙলে পা ভাঙার রোগীরা কইরা দিবে তাড়াতাড়ি আমাদের কাছে হাত ভাঙার রোগীরা দেরি করে হাত দিয়ে তো আর স্যার হাঁটা লাগে না পা দিয়ে এদিক ওদিক যাওয়া লাগে বিরক্ত হয়ে যাই করে দিলাম এক ক্লাসটা ইনশাআল্লাহ জবাই দেব
করেন, শুরু করেন বৃদ্ধাঙ্গুল। এভাবেই আমরা শর্ট আর্ম ফুল প্লাস্টার করে থাকি। শর্ট আর্ম ফুল প্লাস্টার করার ক্ষেত্রে আমরা সবসময় এলবোটাকে একটু ফ্রি করে দিই। এলবোর কিউবিটাল ফোসার ঠিক নিচের বর্ডার থেকে আমরা নাকাল পর্যন্ত প্লাস্টার করি, এবং প্লাস্টার করার সময় ফিঙ্গারের এমসিপি জয়েন্টগুলো ফ্রি করে দিই যাতে রোগী হাতের মুভমেন্টটা ঠিক মতো করতে পারে, এবং থামটাকেও আমরা ফ্রি করে দিই যাতে তার থামের মুভমেন্টটা ঠিক হয়ে যায়। তো প্লাস্টার করার সময় একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে যে আমরা কিন্তু খুব বেশি টাইটও দিব না, খুব বেশি লুজও দিব না। তো আমরা এটাকে বলি নট টু টাইট নট টু লুজ। খুব বেশি টাইটও দেওয়া যাবে না, খুব বেশি লুজও দেওয়া যাবে না, এভাবেই আমরা প্লাস্টার করি। তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর দয়া করে আপনারা কবিরাজের কাছে যাবেন না। উনি যদি আমার কাছে আসতেন ইনিশিয়ালি, হয়তো বা এতদিনে ওনার এটা অনেক 80 থেকে 90% জোড়া লেগে যেত। তো যাই হোক, আমার এই রোগীটির জন্য সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিওগুলো আপনারা পান। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা কখনোই ভেঙে গেলে কবিরাজের কাছে যাবেন না। আপনি আপনার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন বা অর্থোপেডিক সার্জন যারা আছেন তাদের কাছে যাবেন, দেখবেন আপনার আউটকাম অনেক বেশি ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।